প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জেনে থাকেন ভবানীপুরের জীবনচিত্রে ঘটে যাওয়া নানা রকম ঘটনা এবং বিষয় নিয়ে আমি ভিডিও করে থাকি। আজকে আমরা পরিচিত হব পথ চলতে চলতে একটি বাচ্চার সাথে। তার সাথে আমরা পরিচিত হচ্ছি। কি নাম তোমার? আরাফাত। প্রতি সোমবারে আমাদের মাসে একটি ঘটনা। এখনো কি তুমি ওই মাদ্রাসায় পড়ো? না, ওখানে আর পড়ি না, এখন আমি স্কুলে পড়ি। আর পড়ো না? না পড়ার কারণ কি? স্কুলে পড়ো? হ্যাঁ। তোমার সাথে কি ও কি রাকিবও কি পড়তো? হ্যাঁ, জি। রাকিবও ওই মাদ্রাসায়, একই মাদ্রাসায় পড়তো? আমার সঙ্গেই পড়তো দারুল মাদ্রাসায়। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শকরা, আমরা দারুল মাদ্রাসার ঘটনাটি আমরা শুনবো। কি ঘটনা ঘটছিল বলো। যে সময় আমাদের মাদ্রাসার ঘুমেরটা মতো রাত্রে সূর্যের সময় ছুটি দিত, এই সময় যারা ঘুমাতো না তখন একটা শয়তান আসতো খুব ছোট হয়ে। সে দাঁড়ায় দাঁড়ায় দেখতো যে দুষ্টাইমি করতে আসে না, প্রথম দেখতে থাকতো। পরে যখন তার একটু বেশি রাগ হয়ে যায় তখন সে আবার বড় হয়ে খুব ভয়ঙ্করভাবে আসে। তোমরা কিভাবে বুঝতে পারছো এটা একটা শয়তান? আমরা বুঝতে পারছি কিভাবে? ওর শুল দেখে। ওর শরীর দেখছো কেমন? আবার তার শিং খুব ভয়ঙ্কর শিং। তাই নাকি? ওর মুখটা কেউ দেখতে পারে না, চুলে লেগে ওর। কোথায়? এটা কি অন্ধকারে দেখছো নাকি? অন্ধকার। অন্ধকারের মধ্যে হের চোখ দিয়ে লাইট জ্বলে। চোখ দিয়ে লাইট জ্বলে। পরে সে আমাদেরকে ম্যাজিক করে এমনি আঙ্গায়া আসার মারে, একখান তো আরেকখানে ফালিয়ে দেয়। ফালিয়ে দিয়ে এক ছেলের দাঁত ভাঙিয়ে ফেলছে। তারপর তার সেই ছেলে তার বাবাকে বলছে, তারা বাবা বিশ্বাস করে না। হুজুরকে বলছে, হুজুরও বিশ্বাস করে না। তারপরে লাস্টে ওর আব্বা একটু বলছে, তুমি একটু আগ করে তো। ওই সময় আগ করছে, এই সময় দেখে যে দাঁত ভাঙ গেছে গাউর। তারপরে ডাক্তারের কাছে অপারেশন করা হয়েছে। অপারেশন করছে। ঘটনাগুলো কি মাদ্রাসার ভিতরেই ঘটছে নাকি বাইরে কোথাও? শুধু ভিতরেই। মাদ্রাসার ভিতরে কি কোনো মানে আলাদা কোনো বারান্দা বা আলাদা কোনো আছে, মানে উঠান আছে নাকি? না, কোনো উঠান নাই, শুধু বড় ভিতরে একটা রুম আর বাথরুম টাথরুম আর উজুখানা। অজুখানা? জি। ঘটনাটা ঘটছে কোথাও? ওরে কোথায় মারছে আসলে? ও মাসে রুমেই। রুমেই? তোমরা কি দেখছো? হ্যাঁ, আমাদেরকেও মারছে। ওটা কি লোক, কোনো লোক, মানুষ? জি না, ও কি জানে একটা, ওকে মনে কোথাও দেখা যায় না। তোমাদেরকে সাথে কি একসাথে দেখা হয়েছে নাকি আলাদা আলাদা ভাবে প্রত্যেকের সাথে দেখা হয়? একসাথেই। না, আমার রাতে আলাদা হয়েছে। আমার রাতে কালা ডাকতো। প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাবে দেখা হয়েছে। আর ও আছে না, সবার কানে টুক্কা দেয়, যে জাগানো হয়ে যাবো তারাও সে মারে অনেক। চেহারা দেখতে কেমন? চেহারা অনেক ভয়ঙ্কর। মানুষের মতো? হ্যাঁ, মানুষের মতো, পশু পাখির মতো। এটা কালা কাপড় পিন্ধে আসে। কালা কাপড় পরে আসে? জি। তোমাদেরকে একসাথে কি দুই তিনজন একসাথে দেখছে এরকম হয়েছে নাকি প্রত্যেক আলাদা আলাদা ভাবে? আলাদা আলাদা ভাবে। প্রিয় দর্শকরা, আপনারা শুনতেই পাচ্ছেন, আমার আসলে পথ চলতে ওদের সাথে দেখা, আর তখনই ওরা এই গল্পটা বললাম, আমরা আপনাদের জন্য এই গল্পটা নিয়ে আসলাম। আসলে আমি নিজেও বুঝতে পারছি না ঘটনা আসলে কি। আমরা হচ্ছে একটু রাকিবের সাথে এটা নিয়ে একটু কথা বলবো। রাকিব, আসলে তোমার বন্ধু যেটা বলতেছে কি সত্য আসলে? জি আঙ্কেল। তুমিও দেখছো একই জিনিস? আমি দেখছি, আবার আমার কয়েকদিন ডাকছে, আবার একদিন আমার বাথরুমের ভিতরে সিটকারে আটকে আমার লাগিয়ে দিয়েছে। পরে তোমাদের বাবা মাকে কয়দিন পরে জানাচ্ছো ঘটনাগুলো? আমি প্রতিদিন বলতাম, আমার মা বাবা কিছু বিশ্বাস করতো না। একদিন আমার মা বাবা দেখছে। কি দেখছে? আমার ঘুমের টাইমে আমার বাসায় নিয়ে যাইতো। এই টাইমে একদিন আয় দে একটা আছে না, আলিম মারতেছে। আলিম নামের একটা ছেলে আছে, আঙ্গায়া দুইটা আসা দিয়েছে। আর সবাই ডরাইয়া চিল্লাইতেছে একবারে সাদ পর্যন্ত। মাথাটা অনেক বড় আছে। প্রিয় দর্শকরা, আমরা আসলে কিছুই বুঝতে পারছি না, খুবই রহস্যময় একটা গল্প। তো শেষ পর্যন্ত কি ঘটলো বলো তো? শেষ পর্যন্ত ফুজুর মজুরেরা জানছে, এরপরের থেকে এই মাদ্রাসার মধ্যে সবাই সাবধান হয়ে থাকতে বলছে। আবার ফুজুররা সাজুরার লগে সবাই কইছে এই মাইস কেন থাকতো, আর ফুজুররা কোনা দে তাহে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থা না? জি। তো শেষে এটা সমাধান, তোমরা কি মাদ্রাসা থেকে এই জন্য চলে আসছো পরে? জি। আচ্ছা প্রিয় দর্শক, ওরা দাবি যেটা করতেছে এই ঘটনার পরে কিন্তু ওরা মাদ্রাসা ছেড়ে দিছে। তোমরা কি এরপরে কি কখনো আর কোনো জিনের সাথে দেখা হয়েছে তোমাদের? জি না। এরপর তোমাদের জীবন স্বাভাবিক হয়ে গেছে ওই মাদ্রাসা থেকে চলে আসার পরে? ওই মাদ্রাসা থেকে চলে আসার কি একমাত্র কারণ এটাই ছিল?
একমাত্র জি জি করে দাও। মাদ্রাসা থেকে চলে আসার কি কারণে? ভূতই কি মাদ্রাসা থেকে চলে আসার কারণ ছিল? অনেক হ্যাঁ, হুজুর আর কি ভালো করে পড়াতো না, ক্লাসের টাইমে ঘুমাইতো, ভালো করে পড়াইতো না, আবার মাসে মাসে টাকাও নিত বেশি বেশি, আর ভর্তি নিত ফি 3000। আচ্ছা আচ্ছা, এরকম আরো অনেক বিষয়। আর টাকা তো আর সবাই এত বেশি দেখতে দেয় না, এর লাগে আমার আব্বু করছে কি এখান থেকে নিয়ে বসছে। ওইখান থেকে এর জন্য নিয়ে চলে আসছে। আর ওই মাসে সব হুজুর একটু বেশি বেশি নিয়ম নিয়ম করে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা শুনতে পেলাম গল্পটি, যে গল্পটি আমরা শুনলাম, গল্পটি আসলে খুবই হৃদয় বিদারক। আসলে কি ওনার এই দুইটা ছেলের কি মাদ্রাসা থেকে পালানোর জন্য কি এরকম একটা গল্প ছিল, নাকি সত্যিকার অর্থে ওই মাদ্রাসার যে শিক্ষকরা ছিল তারা ওদের সাথে বাজে ব্যবহার করতো, যে কারণে তারা মাদ্রাসা থেকে চলে আসে? মূলত ওরা দুইটা ছেলের সাথে আমি কথা বলে যেটা বুঝলাম, ওরা আসলে মাদ্রাসায় পড়ার প্রতি ওদের ইন্টারেস্টটা এখন কম, খুবই কম। এই জন্য ওরা হয়তো এই গল্পগুলো সাজিয়েছে, এইভাবে মাদ্রাসা থেকে ওরা চলে আসছে। এবং তারা এখন স্কুলে পড়ে। আমরা দুইটা ছেলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। গল্পটি সত্যি বা মিথ্যা আমরা জানি না, বা কাল্পনিক, যে কোনো কিছুই হতে পারে। এই বলে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।